মাপসুরা আকাশের এমন কথা শুনে হাউমাউ করে কেঁদে দেয়। কি করে পারলাম আমি এমনটা করতে, যে আমাকে এতটা পাগলের মতো ভালোবাসে, যে নিজের জীবনটা দিতেও 2 মিনিট চিন্তা করে না। ফাঁসির আসামিদেরকে যখন শেষ ইচ্ছাটা জিজ্ঞেস করা হয়, তখন তারাও বলে আমার পরিবারের সাথে দেখা করতে চাই। কিন্তু এই আকাশ এমন একজন ব্যক্তি যে মরার আগে আমার কাছে শেষ ইচ্ছা পোষণ করেছে, সে আমায় জড়িয়ে ধরতে চায়। কি করে পারলাম আমি এতটা পাষাণ হতে। মাপসুরা এমন একটা সুরা পান করিয়েছে, এরপর আকাশ আর কখনো উঠবে না। এই অবস্থায় তাকে পরিপালকে নিয়ে গিয়ে বলি দেওয়া হবে। এমন সময় মাপসুরা এর বাবা রুমে আসে। কি রে, কাজ হলো? সময় তো ঘনিয়ে এসেছে, তাড়াতাড়ি পরিপালকে যেতে হবে, না হয় এরপর আর পরিপালকে যেতে পারবো না। মাপসুরা বলল, হ্যাঁ কাজ শেষ, এখন শুধু ওকে নিয়ে গিয়ে বলি দিলেই 12 বছরের সাধনার অবসান ঘটবে বলে মাপসুরা কান্না করে দেয়। মাপসুরের বাবা বলল, কি রে তুই এমন কান্না করছিস কেন? তোর তো খুশি থাকার কথা, তোর এত বছরের সাধনা যে পূর্ণ হচ্ছে। মাপসুরা বলল, বাবা আমি ওকে ভালোবাসি, আর সে নিজ ইচ্ছায় জীবন দিয়েছে। সে জানতো সবটা আগে থেকেই যে আমি ওকে বলি দিব, তাও আমাকে বুঝতে দেয়নি, কিছু বলেও নি, পাগলের মতো ভালোবেসে গেছে। মাপসুরের বাবা বলল, মারে শোন, জীবনে কিছু পেতে হলে কিছু বিসর্জন দিতে হয়। যদি ভালোই বাসতি তাহলে আগে তোর ভাবা উচিত ছিল যে ওর সাথে এমন ধারা কোনো কিছু করা ঠিক হবে না। কিন্তু এখন ওকে সুরা পান করিয়ে দিয়েছিস, এখন আর কোনো কিছু বদলানো যাবে না, ওকে বলি দিতেই হবে। তারপর আকাশকে নিয়ে যাওয়া হয় পরিপালকে। আকাশের বাসায় কেউ জানে না পরিপালকে আজকে পরীর ঢল নেমেছে, কারণ আজকে যজ্ঞ উৎসব পরিপালকে, আজকে মানুষ বলি দেওয়া হবে। এই কারণে সমস্ত পরীরা একত্রিত হয়েছে। আর বিশেষ করে আজকে অমাবস্যার রাত, সমস্ত পরীরা অমাবস্যার রাতে একত্রিত হয়ে উৎসব পালন করে। আকাশকে বলির কোলে আটকানো হয়েছে, জল্লাদের হাতে বিশাল বড় একটা তলোয়ার। একটু পর সমস্ত কার্যক্রম শেষ করে আকাশকে বলি দেওয়া হবে। তবে অবশ্য আকাশকে বলি দেওয়ার কথা ছিল মাপসুরায়ের, কিন্তু সে দিবে না, জল্লাদকে বলা হয়েছে দেওয়ার জন্য। সবাই মন্ত্র পাঠ করতেছে। মন্ত্র পাঠ করা শেষ সবার। যে পণ্ডিতটা বলেছিল 12 বছর বলি দিলে অলৌকিক শক্তির অধিকারী হবে, সেও আছে। সেই পণ্ডিতটা হাতে করে এক জাতীয় সবুজ কালারের তরল পানি নিয়ে আকাশের ঘাড়ে মেখে দেয়। তারপর জল্লাদ তার ধারালো তলোয়ারটা দিয়ে বলির কোলে যায়, আর ছুরিটা হাতে নিয়ে আকাশের ঘাড় বরাবর একটা কোপ মারে। সাথে সাথে আকাশের মস্তকটা দেহ থেকে আলাদা হয়ে যায়। চিরচির করে রক্ত বের হচ্ছে আকাশের শরীর থেকে। দেহটা পড়ে আছে এক পাশে, মস্তকটা পড়ে আছে আরেক পাশে। দেহের দুইটা অংশ দুই দিকে ছিটিয়ে মাটিতে পড়ে আছে। এমন সময় মাপসুরায়ের পেটে পেইন শুরু হয়। আবার অন্যদিকে আকাশের বলি সে আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। এইটা দেখে মাপসুরায়ের বাবা আরো কয়েকজন মিলে ধরাধরি করে মাপসুরাকে নিয়ে গিয়ে বিছানায় শোয়াই দেয়। পণ্ডিতরা এসে মাপসুরাকে দেখে ওর কি হয়েছে। পণ্ডিতরা নিজের অলৌকিক শক্তি ব্যবহার করে মাপসুরায়ের জ্ঞান ফিরিয়ে আনার জন্য আর কি কারণে জ্ঞান হারিয়ে ফেলেছে তা জানার চেষ্টা করে। পণ্ডিতরা চেষ্টা করছে, কিন্তু কিছুতেই মাপসুরায়ের জ্ঞান ফিরছে না। একে একে সমস্ত পণ্ডিত চেষ্টা করে, কিন্তু কেউ সফল হচ্ছে না। এমন সময় বয়স্ক পণ্ডিতটা আসে, যে মাপসুরায়ের সাধনার কথা বলেছিল, আর সেও চেষ্টা করে অলৌকিক শক্তি দিয়ে, কিন্তু সে যা দেখতে পায় তারপরে তো সে মাথায় হাত দিয়ে বসে পড়ে। পণ্ডিতের এই অবস্থা থেকে সবাই তো পেরেশান। হায় হায়, ওনার কি হলো? সবাই তো ভয় পেয়ে যায়, কারণ উনি পরিপালকের সবচাইতে বড় পণ্ডিত। আধ্যাত্মিক শক্তি ওনার থেকে বেশি কারোর কাছে নাই। মাসুরের বাবা বলল, পণ্ডিত মশাই, আমার মেয়ে কি হয়েছে? আমার মেয়ে উঠছে না কেন? পণ্ডিত যা বলে সবাই তো মাথায় হাত দিয়ে ফেলে। আপনার মেয়ের পেটে মানুষের বাচ্চা, আর সেই বাচ্চা ভবিষ্যৎ প্রজন্মে পরিপালকের রাজ করবে, কারণ মাপসুরায়ের সাধনার সকল শক্তি এই বাচ্চার শরীরে ঢুকে গেছে। আর মাপসুরায়ের ততক্ষণ পর্যন্ত জ্ঞান ফিরবে না যতক্ষণ না আকাশ জীবিত হবে, কারণ দুনিয়ার চক্রের সাথে আপনার মেয়ের সূত্র জুড়ে গেছে। সে আর সম্পূর্ণরূপে পরী নাই, সে পরীর মতো 1000 বছরও বাঁচবে না। সে মানুষের মতো বুড়ো হয়ে গেলে মারা যাবে। মানুষ চক্র লেগে গেছে ওর শরীরে। মাপসুরায়ের বাবা বলল, পণ্ডিত মশাই কি বলছেন কি?